খালেদা জিয়ার দেশে ফেরায় উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। গণতন্ত্রে উত্তরণ সহজ হবে বললেন ফখরুল। সাইবার সিকিউরিটির বিতর্কিত 9টি ধারা উপদেষ্টা পরিষদে বাতিল, মামলা নিষ্পত্তির সময় কমানোর উদ্যোগ। IMF এর ঋণে বিনিময় হারে শর্তে নারাজ বাংলাদেশ। চুক্তি ভাঙার অবস্থা হয়নি মত অর্থনীতিবিদদের। কোরবানির ঈদে ছুটি থাকছে 10 দিন। 17 ও 24 মে 2 শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বাসা থেকে বেরিয়েছিলেন হুইল চেয়ারে, ফিরলেন পায়ে হেঁটে। লন্ডনে 4 মাসের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতিতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, সন্তান স্বজনদের সান্নিধ্যে শারীরিক ও মানসিক স্থিতিশীলতা ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এখন থেকে বাসায় থেকেই চিকিৎসা চলবে তার। গুলশানের ৭৯ নম্বর সড়কের এই বাড়িটি 4 মাসের নিস্তব্ধতা কেটে যেন প্রাণ ফিরে পেল। মঙ্গলবার দুপুর 1:30টায় বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তবে হুইল চেয়ারে নয়, পায়ে হেঁটে। বাসার আঙিনায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আত্মীয় স্বজনরা। পরে 2 পুত্রবধূকে নিয়ে কেক কাটেন তিনি। আর বাড়ির বাইরে হাজারো নেতাকর্মীর ভিড়। লন্ডন থেকে চিকিৎসা শেষে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর ফেরা উপলক্ষে বাসভবন ঘিরে নেওয়া হয় 4 স্তরের নিরাপত্তা। 2010 সালে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় স্বৈরশাসক। এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় তিনি। দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে এখন থেকে বাড়িতেই চিকিৎসা চলবে তার। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। বিএনপি নেতাকর্মীদের আশা, এখান থেকেই আবারও সক্রিয়ভাবে দলকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া। আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভোট প্রদানের আকাঙ্ক্ষা এবং স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে সার্বভৌমত্বশীল বাংলাদেশে বসবাস করার যে চিরন্তন একটা ইচ্ছা, অভিপ্রায়, সেটির দিকে আমরা হয়তো আরও একটা ধাপ আগে গেলাম। আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে খালেদা জিয়ার বাসায় ফেরা বিএনপির রাজনীতিকে আরও চাঙ্গা করবে বলে আশা নেতাকর্মীদের। 4 মাস পর প্রাণ ফিরে পেল খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। নেতাকর্মীরা মনে করছেন, চিকিৎসা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা অন্য রাজনীতিবিদের দেশে ফেরার মতো নয়। তার দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে অজস্র স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সম্ভাবনা এবং নতুন এক সূর্যোদয়ের স্বপ্ন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। এর আগে 4 মাস পর লন্ডন থেকে সকালে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ফিরেছেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। মঙ্গলবার কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে পৌঁছান খালেদা জিয়া। তার ফেরা গণতন্ত্রের পথে যাত্রা আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে 2 পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান এবং 17 বছর পর ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গুলশানের বাসার দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। কড়া নিরাপত্তায় এগিয়ে চলে খালেদা জিয়ার গাড়িবহর। ফিরোজায় যাওয়ার পথটি রূপ নেয় জনসমুদ্রে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুপাশে ভিড় করেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। গাড়িবহরের সাথে এগোতে থাকেন তারাও। বিএনপি চেয়ারপারসনের ফেরা শুধু দল নয়, দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলছেন দলটির নেতারা। খালেদা জিয়ার এই ফেরা গণতন্ত্রের পথে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ে তার উপস্থিতি আমাদের
দেশের জন্য জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময় বিকাল 4:20 ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা অবস্থান নেন এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত সড়কে। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, বিরাজ করে উৎসবের আমেজ। দীর্ঘ 4 মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেলা 11:20 খালেদা জিয়ার গাড়িবহর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে গুলশানের উদ্দেশ্যে বের হয়। পুরো রাস্তা জুড়ে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা। এ সময় হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, কেউ কেউ বহন করেন প্রিয় নেত্রীর ছবি। এদেশের অবিসংবাদিত নেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করছেন। জনগণের ভালোবাসায় সিক্ত হবেন আজকে। খালেদা জিয়াকে এক নজর দেখার তীব্র আকাঙ্ক্ষা থেকে সড়কে মানুষের ঢল। আমাদের আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস পরে চিকিৎসা শেষে শুধু লন্ডন থেকে বাংলাদেশে আসছে। এটা আমাদের জন্য একটা ঈদের দিন এবং আনন্দের দিন। আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গুলশান পর্যন্ত পৌঁছাতে 2.5 ঘন্টা সময় লাগে। এক পর্যায়ে রুট পরিবর্তন করে নেভি হেডকোয়ার্টারের পাশের সড়ক দিয়ে গুলশানে চলে যায় গাড়িবহর। বিএনপি নেতারা বলছেন, বিগত 16 বছরের স্বৈর শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন খালেদা জিয়া। চিকিৎসা শেষে সুস্থভাবে দেশে এসেছেন, এতেই খুশি নেতাকর্মীরা। সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আশ্বস্তের বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে আসার তৌফিক দান করেছেন। এটি নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন, মিথ্যা মামলার সাজাপ্রাপ্ত হয়ে গ্রেফতার ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে গিয়েছেন, চিকিৎসা নিয়ে আজকে দেশে আসছেন। আগামীতে দলীয় চেয়ারপারসনের দিক নির্দেশনা অনুযায়ী চলার প্রত্যয় জানান নেতাকর্মীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার ফিরে আসার মুহূর্তটির সাক্ষী হতে ভোর থেকেই জনতার ঢল নামে বিমানবন্দর সড়কে। পুরো এলাকা স্লোগানে মুখর করে তোলেন নেতাকর্মীরা। গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন তারা। বিএনপি নেতাকর্মী সহ হাজারো জনতার পদচারণায় মুখর বিমানবন্দর সড়ক। হাতে পতাকা, চোখে মুখে উচ্ছ্বাস। দলের চেয়ারপারসন সুস্থ হয়ে দেশে ফেরায় নেতাকর্মীদের মাঝে আনন্দ, স্বস্তি আর মনে জাতীয়তাবাদের অদম্য চেতনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরে আসার মুহূর্তটির সাক্ষী হতে ভোর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিমানবন্দর সড়কে স্লোগানে মুখরিত এ বাঁধভাঙা জোয়ার মানুষের ভালোবাসারই বহিঃপ্রকাশ। নেত্রীকে এক নজর দেখবো, তাকে সম্বর্ধনা দেব, সে আশায় অসংখ্য নেতাকর্মী আমরা একত্রিত হয়ে দাঁড়িয়ে আছি। এগুলো খুশির প্রকাশ। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে, আমরা মা বোনেরা সবাই আসছে যে আনন্দ এবং খুশির প্রকাশের জন্য। দীর্ঘ 4 মাস পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা যাকে আমরা মানি, তিনি আজকে দেশে ফিরছেন। তো আমাদের জন্য এই দিনটা আজকে খুবই আনন্দের। গণতন্ত্র উত্তরণে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিগত দিনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নানা এলাকা থেকে ছুটে আসা বিএনপির নেতাকর্মীরা। অনাচার অবিচারের কাছে মাথা নত করেননি, আপোষ করেননি রূপের কাছে। আমরা প্রত্যাশিত উনি আসার পর রাজনৈতিক যে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার তথা ইউনূস সরকারের মাধ্যমে সেটা নির্বাচনের একটা ব্যবস্থা ত্বরান্বিত হবে বলে আমি আশা করি। আমাদের গণতন্ত্র উদ্ধারে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার ভূমিকা বলে শেষ করার মতো না।
আর উনি আমাদের এখানে আসতেছেন, আজকে দেশে ফিরতেছেন, এই জন্য আমরা অনেক খুশি। আগামীর সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যয়ে আমরা আজকে আমাদের প্রিয় দেশনেত্রীকে অভিবাদন জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহরের নিরাপত্তায় ভোর থেকে নিয়োজিত ছিলেন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১.৫ দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনার প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। মামলা দিয়ে হয়রানির পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে দেয়া হয়নি তার কাঙ্ক্ষিত চিকিৎসা। মেডিকেল বোর্ডের সুপারিশের পরেও বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি। কয়েকবার ভর্তি করা হয় আইসিইউতে। এমন বিরূপ পরিস্থিতিতেও ভেঙে না পড়ে ধৈর্য আর দৃঢ়তার অনন্য নজির স্থাপন করেন তিনি। রাজনীতিতে আপোষহীন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গৃহবন্দী হলেও চরম প্রতিহিংসার শিকার গত ১.৫ দশক ধরে পতিত শেখ হাসিনা শাসনামলে। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? ১৯৯১ সালে নির্বাচনে জয়ী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ফেরে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। ১৯৯৬ এর নির্বাচনে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হবার পর জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশের পর সংসদ ভেঙে দেন তিনি। এরপর ২০০১ সালে পুনরায় সরকার গঠন করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও ৪ দলীয় জোট। ২০০৭-এর ১/১১-তে দেশজুড়ে আন্দোলন সহিংসতার জেরে ক্ষমতা গ্রহণ করে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার। দুর্নীতির মামলা দিয়ে গৃহবন্দী করা হয় খালেদা জিয়াকে। তার ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর ওপর চলে হামলা মামলা। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করে বেগম খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত প্রায় ৪ দশকের বসতবাড়ি থেকে উচ্ছেদে মানসিকভাবে ভেঙে পড়েন বেগম জিয়া। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আওয়ামী লীগের একতরফা নির্বাচন রুখতে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয় বিএনপি। ক্ষমতা দেখব কতদিন আটকে রাখতে পারেন। খালেদা জিয়াকে আটকাতে তার বাসার সামনে বালুর ট্রাক রেখে তাকে অবরুদ্ধ করে রাখে স্বৈরশাসক। কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়াকে। ১ বছর কারাভোগের পর ২০২০ সালে সাজা স্থগিতের আদেশে বাসায় ফেরেন তিনি। নির্জন কারাবাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। গুলশানে থাকা অবস্থায় একাধিকবার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে। মেডিকেল বোর্ড বিদেশে উন্নত চিকিৎসার জন্য বললেও অনুমতি দেয়নি হাসিনা সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়াকে ৩৭টি মামলা থেকে খালাস দেয় আদালত। ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। এরপর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকারের যে কোনো সিদ্ধান্তে ভিন্ন মত পোষণের স্বাধীনতা আছে। উপদেষ্টা জানান, দেশে প্রথমবারের মতো ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া। এছাড়াও মামলা মুলতবি করার বিধানে পরিবর্তন আনা হয়েছে। এখন আর ৬ বার নয়, সর্বোচ্চ ৪ বার মামলা মুলতবি করা যাবে। ফলে মামলা নিষ্পত্তির সময় অর্ধেকে নেমে আসবে বলে মনে করেন আইন উপদেষ্টা। সিপিসি, সিভিল প্রসিডিওর কোড, এটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল, আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। আপনারা জানেন, বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ লাগে। আমরা এখানে অনেকগুলা চেঞ্জ এনেছি। এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে, এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এবার ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ছুটি শুরু হবে আগামী 5 জুন থেকে, শেষ হবে 14 জুন। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। এছাড়া ছুটি শুরুর আগে আগামী 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঈদুল ফিতরে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে 5 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। বিদেশে ল্যাব টেস্টের জন্য নমুনা পাঠানো যাবে না এমন সিদ্ধান্ত থেকে একদিন পরেই সরে এলো স্বাস্থ্য অধিদপ্তর। সন্ধ্যায় এক চিঠিতে আগের আদেশ স্থগিত করা হয়। অধিদপ্তর জানায়, নমুনা না পাঠানোর আদেশ 4 মাস স্থগিত থাকবে। যেসব জরুরি পরীক্ষা দেশে করা যায় না, বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে সেগুলোর তালিকা করে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মন্ত্রণালয় বা অধিদপ্তরের অনুমতি নিয়ে নমুনা বিদেশে পাঠানো যেতে পারে। আর 4 মাসের মধ্যে দেশের ল্যাবগুলোর সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিদেশে প্যাথোলজিক্যাল নমুনা পাঠালে তা দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন বিবেচনায় সোমবার নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আইএমএফের ঋণের কিস্তি পেতে কঠোর শর্ত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। তাই সংস্থাটির সঙ্গে সোমবারের অনলাইন সভা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। তবে অর্থনীতিবিদরা মনে করেন, ঋণ চুক্তি ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাদের মতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সময় চাওয়াও যৌক্তিক। $470 কোটি ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্তের অগ্রগতি জানতে এপ্রিল মাসে ঢাকা সফর করে আইএমএফের প্রতিনিধিরা। যদিও কোনো সমঝোতা ছাড়াই ঢাকা ছাড়ে তারা। গত মাসের শেষ দিকে আইএমএফের বসন্তকালীন অধিবেশনের ফাঁকে সাইডলাইন বৈঠকেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সোমবার আইএমএফের সঙ্গে অনলাইন সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ 5 সদস্য অংশ নেন। তারপরও ঋণের অর্থ পেতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বৈদেশিক ঋণ নির্ভর নয়। সবচেয়ে সহজলভ্য, সহজ শর্তে, সহজ সুদে, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ কারা দেবে, এই সবগুলো যাচাই করে সবচেয়ে লাভজনক যেটা মনে হবে দেশ রাষ্ট্রের জন্য, সেই ঋণই বাংলাদেশ গ্রহণ করবে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় বাড়ানো, খেলাপি ঋণ কমানো সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের চাহিদা পূরণ অর্থনীতির জন্য জরুরি। ভবিষ্যতে যা অন্যান্য ঋণদাতা সংস্থার সিদ্ধান্তেও প্রভাব রাখবে। মাল্টিল্যাটারালগুলি আছে, তারাও কিন্তু আইএমএফকে ফলো করে, তার ক্রস কন্ডিশন এগুলোকে ফলো করে তারা। সুতরাং সেদিক থেকে আইএমএফের এইটা টাকার অঙ্কে বড় না হলেও বা আমার রিজার্ভের সাপেক্ষে বড় না দেখালেও এটার কিন্তু অন্যান্য গুণক প্রভাব অর্থনীতিতে এবং প্রাপ্যতার ক্ষেত্রে, ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে থাকবে। ঋণের 3 কিস্তিতে আরও $239 কোটি দেয়ার কথা আইএমএফের। ঋণের অর্থ পেতে বাজারভিত্তিক মুদ্রা বিনিময়ের প্রশ্নে এতটা কঠোর অবস্থান যৌক্তিক নয় বলে মত বিশ্লেষকদের। এখনও কিন্তু খুবই যে করিডোরটা আছে সেটাও তো খুবই কম, $1। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে আইএমএফ ঠিক এইটা নিয়ে, এবং এটা আর কয়েক মাস দেখার বিষয়, এটা নিয়ে একটা গোঁ ধরা, সেটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত বলে মনে হয় না। বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল গঠনের পক্ষে অর্থনীতিবিদরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে শাটডাউন কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরে প্রশাসনিক ভবনে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, সুচিতা শারমিন স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। শিক্ষার্থীদের কোনো দাবি পূরণ না করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে ক্যাম্পাস থেকে কফিন মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান আন্দোলনকারীরা। এ সময় উপাচার্যকে দ্রুত অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শিক্ষকদের লাঞ্ছনাকারীদের বিচার দাবিতে কুয়েটে তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষক সমিতি। এতে করে বন্ধ রয়েছে সকল ক্লাস পরীক্ষা। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শিক্ষকদের সাথে আলোচনা করলেও কোনো সমাধানে আসতে পারেনি প্রশাসন। অপরদিকে শিক্ষকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে খোলা চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল জড়িতদের 7 কার্যদিবসের মধ্যে বিচারসহ 5 দফা দাবিতে প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এছাড়া কুয়েট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান তারা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ইরিনা, প্রিয়া ও বর্ষা নামে নবম শ্রেণীর ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চরটেকি নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুর 12:30টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ইরিনা, প্রিয়া ও বর্ষা। এ সময় চরটেকি নামাপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড় বৃষ্টির কবলে পড়ে ওই ৩ শিক্ষার্থী। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করে। এদিকে মিঠামইন হাওড়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ কটু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার চমকপুর হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি বৃহস্পতিবার দিন ঠিক করেছে আপিল বিভাগ। শুনানিতে 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চেয়ে আজহারুল ইসলামের আইনজীবী দাবি করেন অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম দিনের রিভিউ শুনানিতে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির এ মামলা সহ অন্যান্য কয়েকটি মামলার প্রসঙ্গ টেনে সাক্ষ্য ও প্রমাণের বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। বলেন, প্রথম দিনে 90 ভাগ শুনানি শেষ করতে পেরেছেন। জামাতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি এখন বেঁচে আছেন, তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটি হচ্ছে রাজনৈতিক বিবেচনায় যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনায় সাক্ষী এসে আদালত বলছেন যে তারা 3 কিলোমিটার এবং 2.5 কিলোমিটার দূর থেকে গেছেন যে আজহার সাহেব নাকি। এ সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিচার সংক্ষিপ্ত রায়ে কার্যকর হয়েছে বলে উল্লেখ করে একে উপমহাদেশে নজিরবিহীন বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবী। যেহেতু 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন করার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব কিছু নিয়ে প্রশ্ন উঠবে এবং সবকিছু আদালতের রায়ের মধ্যে আসবে। অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে, কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে, সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। এর আগে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াতের এই সাবেক শীর্ষ নেতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।